ওই দেখুন দাদা মনে হয় চপ আনতে যাচ্ছে, শীঘ্রই বারণ করুন আর ঝটপট বানিয়ে ফেলুন এই আইটেমটি। এই ব্রেকফাস্টটা খেতে অসাধারণ লাগে। তো আমি এই ব্রেকফাস্ট বানানোর জন্য এখানে নিয়েছি চাল। যে কোনো চাল আপনারা নিয়ে নিতে পারেন। তো এই চালটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ধুয়ে একটি ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব 1 বাটির একটু কম সুজি এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব টক দই ছোটো বাটির 1 বাটি। যে বাটির 1 বাটি টক দই নিয়েছি ওই বাটির 2 বাটি আমি পানি দিয়ে একটি পেস্ট বানিয়ে নেব। তারপরে গ্যাসের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিলাম। দিয়ে অল্প পরিমাণ তেল দিয়ে আমি ফোড়নে দেওয়ার জন্য এখানে নিয়েছি জিরে 1/2 চামচ, সর্ষে 1/2 চামচ আর 1/2 ইঞ্চি আদা থেঁতো করা, 5-6টা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। এরপর সব মশলাগুলো এর মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নিয়ে সুজি, চাল আর টক দই ব্লেন্ড করে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর দেব 1 চামচ চিনি আর স্বাদ অনুযায়ী লবণ। আর দিয়ে দেব বেকিং সোডা অল্প পরিমাণ। দিয়ে আমি এটা ভালো করে পেস্ট বানিয়ে দেব। বেকিং সোডা দেওয়ার পরে বেশিক্ষণ রাখা যাবে না। এরপরে একটি থালা নিয়েছি, থালার মধ্যে তেল নিয়ে ব্রাশ করে নেব। নিয়ে এর মধ্যে সব মিশ্রণগুলো ঢেলে দেব। ঢেলে দিয়ে একটু থালাটা ঝাঁকিয়ে নেব। এর মধ্যে এক্সট্রা হাওয়া থাকলে বের হয়ে যাবে। তো আমি প্রথম থেকে কড়াতে পানি গরম করে রেখেছিলাম, ওর মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এরপরে আমি ওই থালাটা এর মধ্যে দিয়ে একটি ঢাকা নিয়ে বন্ধ করে দিলাম। আর ঢাকার মধ্যে একটি ছিদ্র ছিল, ওটাও বন্ধ করে দিলাম। দিয়ে 20 মিনিট ভাপিয়ে নিয়েছি। এরপর একটি কাঠি নিয়ে আমি চেক করে দেখব। তো এর মধ্যে এই কাঠিটা দিয়ে দেখছি এর মধ্যে কিছু লাগছে না, তার মানে এটা ভালোভাবে হয়েছে। যখন দেখবেন এর মধ্যে লাগছে আর একটু ভাপিয়ে নেবেন। তো এরপরে এর চাটনি বানিয়ে নেওয়া যাক। তো আমি এখানে রসুন কোয়া দিয়েছি বেশ কিছুটা, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য, আর দিয়ে দিলাম চিনি আর স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে এটা পেস্ট বানিয়ে নিলাম। কড়াতে তেল দিয়ে ওর মধ্যে এই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নেড়ে একদম শুকনো মতো হয়ে আসবে। এর মধ্যে দিয়ে দেব 100 গ্রামের মতো টক দই আমি পানি দিয়ে ফাটিয়ে রেখেছি। তো এর মধ্যে দিয়ে আমি নেড়ে নেড়ে একদম শুকনো মতো করে চাটনি বানিয়ে নিয়েছি। তো এরপর নামিয়ে নেব। যখন দেখবেন হাতে সময় কম, এই রেসিপিটা ঝটপট বানিয়ে নেবেন, খুব অল্প সময়ে হয়ে যায়। হাত দিয়ে দেখলাম ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। একটি থালার মধ্যে রেখে আমি উল্টে দিলাম। দিয়ে একটু ঝাঁকুনি দিয়ে আমি এটা থালাটা তুলে নেব। তুলে নেওয়ার পরে দেখা যাক কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে থালা থেকে উঠে এসছে। তো এরপরে একটি পিৎজা কাটার নিয়ে আমি এগুলো পিৎজা শেপে কেটে নেব। যেভাবে পিৎজা কাটে ওইভাবে কেটে নেব। এই রেসিপিটা ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারেন, আর বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, বড়রাও খেতে পারে। তো এইভাবে আমি সবগুলো কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর নরম তুলতুলে। আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এর সঙ্গে ঝাল ঝাল চাটনিটা অসাধারণ লাগে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে
আর ঘনও হয়েছে আর খেতে অসাধারণ টেস্টি। একবার হলেও বানিয়ে খাবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন।